আসসালামু আলাইকুম। শুভ সকাল। সত্যপ্রকাশে আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি আমি চলে এসেছি আমাদের কিশোরগঞ্জ সদরে ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাল হারুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হারুন ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদে আপনি কততম চেয়ারম্যান হিসেবে, মানে প্যানেল চেয়ারম্যান হিসেবে আছেন? আমি 22তম চেয়ারম্যান এই পর্যন্ত। আমার আগে আরও 21 জন চেয়ারম্যান দায়িত্ব পালন করছি। আমি বিগত 15 মাস যাবৎ আমার চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পর থেকে আমি দায়িত্বে আছি। তা আলহামদুলিল্লাহ এই মোটামুটি ভালোভাবেই চেষ্টা করতেছি মানুষের সমস্যার সমাধান করার জন্য। সবচেয়ে বড় ব্যর্থতা যেটা এই জনগণের জন্য করার সুযোগ পাইতেছি না, সরকারি কোনো বরাদ্দ এখনও আমরা ওইভাবে পাই নাই। এই যে শীত গেল, শীতের শীত কম্বল গেল, শীতে 100 কম্বল পাইছি পুরো আমার মায়ের ইউনিয়নে। 30,000-এর উপরে ভোটার। এখানে গরিব টরিবে আছে 2-4 হাজার। তাহলে মাত্র 100 100 কম্বল আমাদের বরাদ্দ পাইছি। বাকিগুলো কোথায়? বাকিগুলি কোথায় না, এটা আমাদের কি অনুসারে এগুলি উপজেলা থেকে এইটুকু বরাদ্দ আসছে। আর এমনিতে বিজেপি যে চালগুলো, হ্যাঁ, যে ওগুলি আমরা এই সঠিকভাবে দায়িত্বের সাথেই দিতেছি। অফিসের লোকজন থাকে, মা শিশু অধিদপ্তরের লোকজনও থাকে, ওনাদের উপস্থিতিতে আমরা সশরীরে যারা আসে সশরীরে দিই, তাছাড়া চাল টাল দিই। তাহলে এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী বা গর্ভবতী মায়েদের এই ব্যাপারে কতটুকু আপনি? এই ব্যাপারে এই যেগুলি আসতেছে আমরা স্বচ্ছতার সাথেই এই জনগণের কাছে পৌঁছে দিতেছি মেম্বারদের মাধ্যমে। এই যে এখন বর্তমান দেশ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের সাথে তাল মিলিয়ে আপনার ইউনিয়ন কতটুকু ডিজিটালাইজড হয়েছে? ডিজিটাল কাজ কি হচ্ছে? ডিজিটাল কাজ হওয়ার মধ্যে মাত্র ধরেন যে অনলাইন জন্ম নিবন্ধন সব অনলাইনে হয়েছে। হওয়ার পরে এখন আমরা ট্রেড লাইসেন্স দিতেছি অনলাইনে, নাগরিকত্ব সার্টিফিকেট দিতেছে অনলাইনে। সার্বিক যাবতীয় সুবিধা অনলাইনে। আর কিছু অল্প কিছু হয়তো বাকি আছে, এগুলো আসে যাবে। সিসি ক্যামেরার আওতায় আনছি আমি। এরপর আপনার আমাদের অফিসের যে নিরাপত্তা গ্রিল আপনি দেখে যান, এইগুলি আসলে করা হয় না, একটা অফিসের নিরাপত্তা দরকার, এগুলি করতেছি ইনশাল্লাহ। এই যে আমার 2টা গাছ আছে পরিষদের সামনে, আপনি একটু দেখে যান। এই গাছগুলির জন্য আমার এই বিল্ডিং ভেঙে দিতেছে, রাস্তায় 1-2বার দুর্ঘটনা ঘটছে। অনেকের শরণাপন্ন হয়েও এই গাছগুলি কাটাইতে পারছি না, দিয়ে তারপর গাছের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু গাছ কাটার অনুমতি নেই আমাদের। এবং বন বিভাগে শরণাপন্ন হয়েও আমরা এটা গাছটা কাটতে পারি নাই। এই জিনিসগুলো আমি যতটুকু পারি মানুষের মাঝে সচেতনতার এই কমতি দেখতেছি। এটা আমরা এই জিনিসটা মানুষকে আগে সচেতন করতে হবে। এবং মাদকের বিষয়টা যেটা, এটা প্রশাসনের হেল্প ছাড়া এটা কখনোই নির্মূল করা সম্ভব না। মাদকের বিষয়টা প্রশাসন যদি কড়াকড়ি হয় তাহলে আমি মনে করি যে উঠবে। এর আগে আমরা যত চেষ্টা করি আমরা মাদক নির্মূল করতে পারবো না। আর বাল্য বিবাহের ক্ষেত্রে আমাদের আরও জনসচেতনতা বাড়াইতে হবে, যাতে মেয়েদেরকে বিয়ে বয়স হওয়ার আগে যাতে বিয়ে না দেয়, যাতে পড়াশোনা করতে পারে, যাতে তারা নিজে স্বাবলম্বী হইতে পারে, নিজে উদ্যোক্তা হইতে পারে। এই বিষয়ে সরকারের এই সহযোগিতা কামনা করছি। তো কাজ আমি এই 1% একটা বরাদ্দ থাকে আমাদের। এটা থেকে আমাদের ইউনিয়ন পরিষদের নিরাপত্তা ছিল না, পিছনে বাউন্ডারি বন্ধ ছিল, গ্রিল ছিল না, এগুলির ব্যবস্থা করে এটা করছি। আর রাস্তা এই স্বল্পমাইলের রাস্তা করছি, পেরাভাঙ্গা করছি, কাটিয়াচর করছি, মারিয়া করছি। মোটামুটি সব গ্রামেই আমার সকল ওয়ার্ডেই অল্প কিছু করে কাজ আমি করতে পারছি। সোলিং দিয়ে কাজ করতে পারছি। বরুঙ্গাচর একটা এই বিলের রাস্তা ছিল, এটা রাস্তা ছিল না প্রায়, এই রাস্তাটা আপনাদের যে বাজেট এসেছে, যে বাজেট অনুযায়ী কাজগুলো সব ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি করছি। কিন্তু আরেকটা কথা জানাই রাখি, আপনার যে সুযোগ পাইছি যে বরাদ্দ 16 লাখ 17 লাখ 18 লক্ষ টাকা 1 বছরে বরাদ্দ আসে আমাদের। তো এইটা দিয়ে আসলে কি আমরা যে করব, জনগণের কাছে আমরা জবাব দিতে পারি না। তখন নিজেরই খারাপ লাগে এবং জনগণের কাছে আমরা কোনো জবাব দিতে পারি না যে আমরা দায়বদ্ধতা থেকে যায়। আজকে প্রায় 15-16 মাস যাবত আমি দায়িত্বে আছি, কি করলাম এটা আপনি প্রশ্ন করেন, জনগণ প্রশ্ন করলে এখানে আমি অসহায় হয়ে যাই। আসলে বিষয়ে আমাদের আসলে বিগত 15-16 বছর দেশে নির্বাচন কি হয়েছে আপনারাও জানেন। জনগণ এই নির্বাচনটা অনেকটা ভুলে গেছে। তো এখানে আমি মনে করি আমাদের ঘরে ঘরে গিয়ে জনগণরে এটা বুঝাইতে হবে যে আপনার অধিকার আপনি দেন, যেই মার্কায় খুশি আপনি কেন্দ্রে যান। আপনার জন্য একটা ব্যালট ছাপাইছে সরকার, এই ব্যালটটা আপনি ব্যবহার করেন, আপনার যাকে ভালো লাগে দেন, আপনার ভালো না লাগলে এই
দুইটাতে মাইরে আমার বক্তব্য এটাকে যে ভোটটা প্রয়োজনে নষ্ট করে ফেলেন, কিন্তু ভোট দেন, আপনি কেন্দ্রে কেন্দ্রে যান। যান। আমাদের কেন্দ্রে যাওয়ার অভ্যাসটা আসলে ভুলে ভুলে গেছে, গেছে দেশের হ্যাঁ। মানুষ। তো এই জন্য সরকারের আরও সহযোগিতা কামনা করছি, যাতে প্রচারণার ক্ষেত্রে সরকার একটু ভূমিকা নেয়। এই যে হ্যাঁ ভোট এবং না ভোট এই ব্যাপারে একটু আপনার মতামতটা বলবেন, এই ব্যাপারে আমার মতামত, এটা আরও খোলাসাভাবে জনগণের কাছে গিয়া জানাইতে বুঝিয়ে হবে। বলা উচিত। হ্যাঁ না ভোট আমার দেশে, আমি মনে করি আমার ইউনিয়নের 80% কি 90% লোক হ্যাঁ না জিনিসটা কিসের উপরে দিবে, এটার এটাই জানে না অনেকে। এখন পর্যন্ত এটার কোনো প্রচারণা এই ব্যাপকভাবে হয়েছে না। তাহলে এটা যদি আমরা জনগণের এই দুয়ার পর্যন্ত না যাইতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে জুলাই আন্দোলনের যেই ফসল, সেটা এটা বৃথা আমরা যাবে। ঘরে তুলতে পারবো না যদি আমরা হ্যাঁ না ভোটটা পর্যন্ত জনগণকে আমরা পৌঁছাতে না পারি। এটা খুব ভালো একটা এই উদ্যোগ উদ্যোগ নিয়েছে। নিয়েছে সরকার, যেটা হচ্ছে যাদের আয়ে আমাদের বাংলাদেশ আজকে ভিত্তি মানে যেই অবস্থায় দাঁড়ায় আছি, এটা শুধু প্রবাসীদেরই, এটা আমার মতো যেটা প্রবাসীদের আয়ের জন্যই আমরা মোটামুটি আজকে দেশে শান্তিতে থাকতে পারতেছি, দুইটা খাইতে পারতেছি। এখন ওনারা রেমিটেন্স এতদিন যোদ্ধা ওনারা। এতদিন ওনারা ভোট দিতে পারছে না, ওনাদেরকে ভোটের আওতায় আনা উঠছে। এই জন্য আমি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে মায়েরা ইউনিয়নের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা কোনো জায়গায় বিচার পায় না, থানায় না, কোর্টে না, তাদের পক্ষ নিয়ে যাতে আমি দাঁড়াইতে পারি, এই একটা লক্ষ্য নিয়ে আমি যদি আগাইতে পারি, তাহলেই আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, যাতে আমি সাধারণ মানুষকে ন্যায় বিচার দিতে পারি। ধন্যবাদ।